নমস্কার বন্ধুরা, কেমন আছেন? প্রিয়াসজি লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। আজকে সকালটা শুরু করলাম এই সুন্দর সুন্দর ফুলেদের সাথে। কারণ ফুলেদের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে বলুন? আপনাদের কার কার ফুল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। সকাল সকাল ছাদে আসার কারণটা কি জানেন? দাঁড়ান, একটু পরেই দেখতে পারবেন। কারণ শীত প্রায় শেষে হয়ে গেছে, তাই না? অনেক দিনই হলো, কিন্তু সমস্ত কিছু ধোয়া কাচা আমার প্রায় কমপ্লিট, কিন্তু দুটো বিশাল বিশাল মহান কাজ আমার এখনও হয়নি জানেন। তার মধ্যে একটা আজকে করছি, তার মধ্যে এটা হচ্ছে আবার মেয়ের ব্ল্যাঙ্কেট, এটা দিয়ে শুরু করলাম। কারণ এগুলো কাচতে যে আমার কী ভয় লাগে আর কি বলবো। আজকে আমি ভয়টাকে জয় করে নিয়ে তাড়াতাড়ি করে কেচে দিলাম না, কারণ এখন রোদ ভালো আছে, কিছুদিন পরে বর্ষা শুরু হয়ে যাবে, তাই না? তারপরে আসলাম নিচে এসে একটু মাকে ঠাকুরের বাসনগুলো মেজে দিলাম। মানে পুজো টুজো মাই করে, আজকে দেখলাম বাসনগুলো ছিল, তাই ইচ্ছা হলো একটু মেজে দিই, এই জন্য একটু মেজে দিলাম। মাঝে মাঝে ইচ্ছা হয় আর কি। তারপরে একটু মেজে দিচ্ছি, মেজে দেওয়ার পরে তারপরে মেয়েকে এখনও ঘুম থেকে তোলা হয়নি, মেয়েকে ঘুম থেকে তুলবো। তারপরে আমাদের চা খাওয়া হয়নি, চা খাবো, অনেক কাজ, দেখতে থাকুন। বলতে বলতে বাসনগুলো মাজা হয়ে গেল এবং চাও নিয়ে নিয়েছি, চাটাও খেয়ে নিলাম। তারপর চলে গেলাম মেয়েকে ঘুম থেকে তুলতে, ওকে ঘুম থেকে তুলে নিয়ে চলে আসলাম। এবারে একটু জল খাইয়ে দিচ্ছি, ওকে একটু ফ্রেশ করে দিব, তার আগে একটু ব্রাশটা করিয়ে দিব। এই দেখুন, আমি কি করাবো, ওই নিজে সব কিছু করতে পারে, ও এখন বিশাল বড় হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আর ওর শরীরটা ভালো না, সেই জন্য ওকে নিয়ে যাবো ডাক্তারের কাছে, সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। কারণ বেশ কিছুদিন যাবত ওর শরীরটা একদমই ভালো যাচ্ছে না। প্রথমে একবার ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু কিছুই হয়নি। কদিন ওষুধ যে কদিন ওষুধ খেলো সে কদিনই ঠিক ছিল, তারপরে আবার শরীর খারাপ শুরু হয়ে গেল। এই দেখুন, বলতে বলতে ওর মুখ ধোয়ানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওকে একটু ফ্রেশ করিয়ে দিলাম, ফ্রেশ করে ওকে হরলিক্স খেতে দিলাম, কিন্তু ঠিকই, কিন্তু একটু গ্লাস টেনে দাঁড়িয়েই ছিল, সে কমপ্লিটটা আমিই করালাম। তারপরে সোজা চলে আসলাম ঘরে এসে বিছানা টাছানাগুলো গুছিয়ে নিলাম। কারণ এই যে ঘুমাতে তো খুব ভালো লাগে, কিন্তু বিছানা তুলতে গেলে তো, আর আমার বিছানা দিনে যে কতবার পরিষ্কার করতে হয়, তবুও পরিষ্কার থাকে না। এই দেখুন, আমাকে বিছানা ঝাড়তে দিবে না, ওই বিছানা ঝাঁটাটা নিয়ে লুকিয়ে রেখে দিয়েছিল। তারপরে বিছানা ঝাড়লাম, ঝেড়ে বাজার থেকে কয়েকটা জিনিস আনতে বলেছিলাম, দেখে নিচ্ছি কী কী যা যা বলেছিলাম ঠিকঠাক এনেছে কি না। তারপরে দেখলাম না, ঠিকই এনেছে। আনতে বলছিলাম সার্ফ, বিস্কিট, ঘি, আর গরম পড়ে গেছে, গ্লুকন-ডি তো আমাদের লাগবেই। আর আনতে বলছিলাম ডাল, আর এর আগে সবই নিয়ে এসেছিলো, কিন্তু এগুলো আর আনেনি। আজ আনবো কাল আনবো করে করে আর আনেনি। আর সামনে পয়লা বৈশাখ, একটু ফ্রাইড রাইস না হলে হয়, সেই জন্য একটু ফ্রাইড রাইসের চালও নিয়ে আসতে বলেছিলাম। তারপরে চলে আসলাম সোজা রান্নাঘরের থেকে আজকে এই যে কাটা মাছটা নিয়েছিল বাবা এখান থেকেই, বাড়ির সামনে থেকেই, তো এটা একটু ধুয়ে বেছে দিচ্ছি মাকে। আমাদের বান্না তো সব আমার শাশুড়ি মাই করে, আপনাদের তো এর আগের ভিডিওতেই বলেছিলাম। আমি একটু হাতে হাতে একটু করে দিই, এটাই আর কি। এই দেখুন, ধোয়াও হয়ে গেছে। আর মাছের মধ্যে একটু নুন হলুদও মাখিয়ে দিচ্ছি। মাখিয়ে দেওয়ার পরে তারপরে আমি যাব হচ্ছে একটু শাকটা বেছে দিব। আর লাল শাক কার কার প্রিয় জানাবেন। এই শাকটা আমাদের বাড়ির সবাই বেশ ভালোই খায়, আমার মেয়েরও তো খুব প্রিয়, হাতগুলো পুরো লাল লাল হয়ে যায়, তাই না? এই যে বলতে বলতে আমার শাক বাছাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপরে একটু সবজির মধ্যে একটু লাউটা কেটে দিচ্ছি। আর আমার শাক বাছার ক্লিপে দুবার হয়ে গেছে, নতুন নতুন এডিট করছে, একটু ভুল ত্রুটি হচ্ছে, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। তারপরে আমি সোজা স্নান করে চলে আসলাম ঘরে এসে ড্রেস আমার পরা হয়ে গেছে, আমার মেয়েকেও আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি একটু রেডি হব বলতে একটু মাথা টাথাগুলো একটু আঁচড়িয়ে নিচ্ছি, কারণ সিঁদুর না পরে তো বাইরে বেরোতে পারবো না। বলতে বলতে আমি প্রায় রেডি হয়ে গেছি। আর আমাদের ডাক্তারবাবু টাইমও হয়ে গেছিলো।
এই যে হওয়ার পরে আমরা বেরিয়ে গেছি। এবার এখানে আমরা পৌঁছে গেছি, কিন্তু এখানে আমাদের বেশ অনেকটা সময় আমাদের বসে থাকতে হয়েছিল। তারপরে বাড়িতে আসার পরে আর ভিডিও করা হয়নি। এটা হলো সন্ধ্যাবেলার ভিডিও। ওই যে ওর গাড়িটা নিয়ে একটু খেলা করছিল। তারপরে আমি চলে আসলাম বিছানায়। দেখুন আমার বিছানা, বলি না যতবারই বিছানা গোছাই, বিছানা আমার ঠিক থাকে না। বাড়িতে ছোটো বাচ্চা থাকলে হবেই। আপনাদের বাড়িতে ছোটো বাচ্চা, কার কার বাড়িতে ছোটো বাচ্চা আছে আপনারা তো জানেন। ওদের সমস্ত খেলনা বিছানাতেই। বিছানাতে কি পাবেন না, সবই পাবেন। তাই এখন অনেক জামা কাপড় ছিল, প্রায় অর্ধেক ভাঁজ করা আমার আগে হয়ে গেছে। তারপরে এগুলো বাকি ছিল, এগুলো ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পরে তারপরে বিছানাটা একটু বালিশ টালিশগুলো গুছিয়ে নেব। গুছিয়ে নেওয়ার পরে বিছানাটা ঝেড়ে নেব সুন্দর করে। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনারা একটু আমাকে সাপোর্ট না করলে আমি কি করে এগিয়ে যাব বলুন? আপনাদের সাপোর্ট আমার একান্তভাবে প্রয়োজন। এই যে গুছিয়ে নিচ্ছি। আর কার কার আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর বলবেন আপনারা কে কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন। আপনাদের আমি প্রায়টি ভিডিওতেই বলে থাকি। এই দেখুন, আর বিছানার পরে ওগুলো হচ্ছে আমার সব নাতি নাতনি, এগুলো হচ্ছে আমার মেয়ে, সব ছেলে মেয়ে, বুঝলেন। একদিন আমার নাতি নাতনিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। তাহলে আজকের মতন ভিডিওটি আমি এখানেই রাখলাম। টাটা।